নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সাল ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। 3700 শূন্যপদ রয়েছে এই বিজ্ঞপ্তিতে। এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং বাংলা সহায়তা কেন্দ্রের মতো ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পোস্টে এখানে নিয়োগটি করা হবে। আর নিয়োগটি সম্পূর্ণভাবে সরকারি এবং পার্মানেন্ট পোস্টে করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাশে আবেদনের সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। পোস্ট অফিস সহ বিভিন্ন ডিপার্টমেন্টে এই নিয়োগটি করা হচ্ছে। খুব ভালো সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া অন্য অন্য জেলার বা রাজ্য থেকেও কিন্তু এখানে আবেদনের সুযোগ রয়েছে। তো এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা এবং সিলেকশন প্রসেস, সিলেবাস কিভাবে আপনারা ডাউনলোড করবেন, এই নোটিফিকেশানটি কিভাবে ডাউনলোড করবেন, সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমরা একটু যেটা আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশানটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর অফিসিয়াল নোটিফিকেশানের শুরুতেই আমরা উল্লেখযোগ্য কিছু ডেট সম্পর্কে জেনে নেব। এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 8/4/2024। আবেদনের লাস্ট ডেট রয়েছে 7/5/2024 পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রে কিন্তু যদি আবেদন করার সময় কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে কিন্তু কারেকশানের সুযোগ পাবেন। এই এডিট উইন্ডো ওপেন করা হবে 10/5/2024 থেকে 11/5/2024। আর এখানে দুটি টায়ারে পরীক্ষা হবে। দুটি পরীক্ষায় কিন্তু কম্পিউটার বেসড এক্সামিনেশান। শিডিউল অফ টায়ার অন এক্ষেত্রে কিন্তু জুন জুলাই 2024 এবং টায়ার 2 এর পরীক্ষা কিন্তু পরবর্তী ক্ষেত্রে নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হবে। আর এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অফিসিয়াল অ্যাড্রেস ssc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে নোটিফিকেশান পাবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি আপনারা ডাউনলোড করার সুযোগ পেয়ে যাবেন। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান 2024। এখানে পে স্কেল লোয়ার ডিভিশন ক্লার্ক প্রচুর শূন্যপদ রয়েছে। এলডিসি রিক্রুটমেন্ট করা হচ্ছে। এক্ষেত্রে আপনারা পে লেভেল 2 পাবেন, যার স্টার্টিং রয়েছে 19,900 টাকা থেকে 63,200 টাকা। এবং ডাটা এন্ট্রি অপারেটর ডিও রিক্রুটমেন্ট করা হচ্ছে লেভেল 4 25,500 টাকা থেকে 81,100 টাকা। এবং লেভেল 5 29,200 টাকা থেকে 92,300 টাকা। ডাটা অপারেটর এন্ট্রি গ্রেড এ পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে 25,500 টাকা থেকে 81,100 টাকা। আর এই ডেটা এন্ট্রি অপারেটরগুলি বিভিন্ন পোস্ট অফিস সহ বিভিন্ন দপ্তরে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। এখানে টেন্টেটিভ ভ্যাকান্সি অ্যাপ্রক্সিমেট বলা হয়েছে 3,712, কিন্তু শূন্যপদ আরও বাড়বে। পরবর্তী ক্ষেত্রে সেটি বাড়লে কিন্তু নোটিফিকেশান আকারে জানিয়ে দেওয়া হবে এবং আপনাদেরকে আমি এই চ্যানেলে অবশ্যই জানিয়ে দেব। তো আসুন ধাপে ধাপে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা ডিটেলস জেনে নিই। এখানে ইন্ডিয়ান সিটিজেন হলেই আপনারা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ সহ অন্য অন্য জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদনের সুযোগ রয়েছে। আর এখানে পশ্চিমবঙ্গেতেই কিন্তু যারা আবেদন করবেন অবশ্যই এখানে কিন্তু এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবেন। কোথায় কোথায় সেন্টার আছে সেই বিষয়টি আমরা পরবর্তী ক্ষেত্রে আসছি। এক্ষেত্রে আপনাদের কিন্তু এই যে ডেট অফ এজ রিলকিং, যে ক্ষেত্রে 1/8/2024 এখান থেকে কিন্তু আপনাদের হিসাব করা হচ্ছে। এই বয়স অনুযায়ী আপনাদের কিন্তু বয়স সীমার মধ্যে থাকলে আবেদন করতে পারবেন। আর আপনি যদি SC ST OBC হয়ে থাকেন তাহলে কিন্তু নির্দিষ্ট বয়সে ছাড় পেয়ে যাবেন। এছাড়া অন্য অন্য ক্যাটাগরি যারা রয়েছেন তারাও কিন্তু বয়সের ছাড় এক্ষেত্রে পেয়ে যাবেন। এই গুরুত্বপূর্ণ পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। প্রচুর শূন্যপদ রয়েছে। ডেটা এন্ট্রি অপারেটর, এলডিসি সহ গুরুত্বপূর্ণ পোস্টগুলি আপনারা দেখলেন। পরবর্তী ক্ষেত্রে আসুন আমরা এখানে দেখে নিই কী কী পোস্টের ক্ষেত্রে কী কী কোয়ালিফিকেশান লাগছে। ফর ডেটা এন্ট্রি অপারেটর ডিও গ্রেড এ এক্ষেত্রে কিন্তু মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, মিনিস্ট্রি অফ কালচার, এই ডিপার্টমেন্টগুলিতে কিন্তু আপনাদের প্লেস অফ পোস্টিং হবে।
12 standard pass in science stream with mathematics as a subject from recognized board or equivalent যোগ্যতাতে আবেদন করতে পারবেন। এলডিসি রিক্রুটমেন্ট করা হচ্ছে, এক্ষেত্রে কিন্তু ডিপার্টমেন্ট মিনিস্ট্রি মেনশন প্যারা 8.1 অ্যাবভ সেখানে কিন্তু বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু 12 পাস হতে হবে অথবা ইকুইভ্যালেন্ট যোগ্যতা যদি থাকে রেকগনাইজ বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের যে কোনো স্ট্রিমের থেকে উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। ক্যান্ডিডেটকে অবশ্যই আরেকটি সুযোগ দেওয়া হচ্ছে, অ্যাপিয়ার্ড ইন দেয়ার 12 স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ক্যান অলসো অ্যাপ্লাই। সেক্ষেত্রে কিন্তু ডেট 1/8 2024 মধ্যে থাকতে হবে। এখানে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নোটিফিকেশান ডেটেড আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এছাড়া কিভাবে আপনারা আবেদন করবেন গুরুত্বপূর্ণ বিষয়, এখানে যে অফিসিয়াল অ্যাড্রেসটি দেওয়া আছে সেটি দেখতে পাচ্ছেন, https://ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাদের কিন্তু অন টাইম রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পরে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মাটটি পেয়ে যাবেন। আপনাদের যে তথ্যগুলি এখানে চাওয়া হয়েছে সেগুলি কিন্তু হাতের কাছে রেখে এই অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অ্যাপ্লিকেশন ফিস আপনাদের 100 টাকা প্রদান করতে হবে। সেক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করেন সেক্ষেত্রে উম্যান ক্যান্ডিডেট এছাড়া যারা এসসি এসটি এবং ডিজেবল বেঞ্চমার্ক যারা রয়েছেন পিডব্লিউবিডি এবং ইএসএম তারা কিন্তু কোনো রকম আবেদন ফিস এখানে প্রদান করতে হবে না, সরাসরি বিনামূল্যে এখানে আবেদন করতে পারবেন। অনলাইনে এই ফিস প্রদানের ক্ষেত্রে আপনারা ডেটের যে লাস্ট ডেটের পরেও কিন্তু এই ফিস প্রদান করতে পারবেন 8/5/2024 আর এডিট উইন্ডো 10/5/2024 থেকে 11/5/2024 পর্যন্ত আপনাদের এডিট উইন্ডো খোলা থাকবে। এক্সামিনেশন সেন্টার ভারতবর্ষের ন্যায় আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবেন তাদের কিন্তু এখানেই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনারা সেন্টার পেয়ে যাবেন। যেমন এখানে আপনারা আসানসোলের কোডটি দেখতে পাচ্ছেন, এটি যেহেতু ইস্টার্ন রিজিয়নের মধ্যে পড়ছে সেক্ষেত্রে আসানসোল, বারডোয়ান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি এই জায়গাতে কিন্তু আপনারা এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবেন। রিজিওনাল ডাইরেক্টর স্টাফ সিলেকশন কমিশন, ফার্স্ট এমএসও বিল্ডিং ফ্লোর, এই যে কলকাতার অ্যাড্রেস রয়েছে এদের অফিসিয়াল অ্যাড্রেস। আপনারা এই 4-5টি জায়গাতে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেন্টার পেয়ে যাবেন। এই সিটি থেকে আপনাদের পরীক্ষা সেন্টার সিলেক্ট করতে হবে। আসানসোল, বারডোয়ান, দুর্গাপুর, কলকাতা এবং শিলিগুড়িতে আপনারা পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। আসুন ধাপে ধাপে আমরা এক্সামিনেশান টায়ারগুলি দেখে নিই। কম্পিউটার বেস যে এক্সামিনেশান হবে 2টি ফেজে হবে, টায়ার 1 টায়ার 2। এক্ষেত্রে কিন্তু মার্কস score candidate in computer examination in conduct by multiple shift and normalize by using formulate published by কমিশন যেমন বলবে সেই অনুযায়ী কিন্তু এখানে হবে। টেন্টেটিভ আনসার কি কিন্তু কম্পিউটার বেস এক্সামিনেশান উইল বি প্লেসড অন দ্য ওয়েবসাইট কমিশনে কিন্তু আপনারা এক্ষেত্রে জানতে পারবেন। এক্ষেত্রে টায়ার 1-এর সিলেবাসের মধ্যে রয়েছে, যেমন এখানে টায়ার 1-এ পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এই 4টি পার্ট রয়েছে। টায়ার 1-এর মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছেন নাম্বার কোশ্চেন অ্যান্ড ম্যাক্সিমাম মার্কস 50 নম্বর রয়েছে, 25টি প্রশ্ন এবং জেনারেল ইন্টেলিজেন্স একই রকমভাবে কিন্তু 25টি প্রশ্ন রয়েছে 50 নম্বর, অর্থাৎ একটি প্রশ্নের জন্য 2 মার্কস রয়েছে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং জেনারেল অ্যাওয়ারনেস এই 4টি পার্ট কিন্তু রয়েছে টায়ার 1-এর। সময় আপনারা কিন্তু এক্ষেত্রে পাবেন 80 মিনিট সময় আপনারা এক্ষেত্রে পাবেন। ফর ক্যান্ডিডেট এলিজিবল এই যে ক্রাইব পার প্যারা অন এখানে 60 মিনিট দেওয়া রয়েছে, কিন্তু এই প্যারার অনুযায়ী যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 80 মিনিট পাবেন, অর্থাৎ অন্যান্যরা কিন্তু 60 মিনিট সময় পেয়ে যাবেন। এবং টায়ার 2-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সেকশন অন, মডিউল অন, এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল এবিলিটিস এবং মডিউল 2-এর ক্ষেত্রে রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স। প্রথমে যে ম্যাথমেটিক্যাল এবিলিটিস সেটি 30 এবং রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স 30, এই 60টি প্রশ্ন আপনাদের থাকবে। এক্ষেত্রে কিন্তু মার্কস রয়েছে এক্ষেত্রে 180টি, 1 ঘন্টা আপনারা কিন্তু সময় পাবেন এস সেকশন প্রত্যেক সেকশনের জন্য। এবং এক্ষেত্রে কিন্তু সেকশন 2-এর পরীক্ষা রয়েছে। সেকশন 2 এই অংশে আসলে কিন্তু পরপর আপনারা সেকশন 3 পর্যন্ত সিলেবাস এখানে বা নম্বর ডিভাইডেশনগুলি পেয়ে যাবেন। এক্ষেত্রে সেকশন 1-এর মডিউল 1, মডিউল 2, সেকশন 2-এর ক্ষেত্রে
মডিউল 1 মডিউল 2 এবং সেকশন 3 ক্ষেত্রে কিন্তু মডিউল 1 মডিউল 2 এবং মডিউল 2 এর ক্ষেত্রে স্কিল টেস্ট এবং টাইপিং টেস্ট রয়েছে। যেহেতু ডাটা এন্ট্রি অপারেটরের মতো গুরুত্বপূর্ণ পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যে সেক্ষেত্রে কিন্তু এই আপনাদের কম্পিউটার টাইপিং স্কিল টেস্ট কিন্তু নেওয়া হবে। এই প্রসেসে আপনাদের রিক্রুটমেন্টটি করা হবে এবং এই যে 13.10 এই যে ইন্ডিকেটিভ সিলেবাস টায়ার 1, এখানে ইংরেজির ক্ষেত্রে কি সিলেবাস রয়েছে সেটি কিন্তু আপনারা এখানে পরপর পার্ট করে পেয়ে যাবেন। এই সিলেবাস আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই ডাউনলোড করে নিয়ে প্রিপারেশন শুরু করুন, কারণ টেন্টেটিভ এক্সামিনেশন ডেট কিন্তু দেওয়া হয়েছে। মুড অফ সিলেকশন এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস টায়ার 1 অ্যান্ড সেকশন 1 সেকশন 2 এক্ষেত্রে অ্যান্ড মডিউল 1 অফ সেকশন 3 টায়ার 2 এক্সামিনেশান আর অ্যালাউস। এক্ষেত্রে আনরিজার্ভ 30%, ওবিসি ইডব্লিউএস 25%, অল আদার ক্যাটাগরিজ 20%। সেক্ষেত্রে এই নম্বর যদি আপনি পেয়ে থাকেন তাহলে কিন্তু কোয়ালিফাই করতে পারবেন। এক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি একটি লাইক কমেন্ট শেয়ার এবং তার সাথে আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।